জনমধু দুঃখিনী সীতায় আমার ওরে আমার দুঃখে গেল এরপরেও যদি আপনার ইচ্ছা জাগে অনতি দূরে দুটো ভাই খেলাধুলা করছে, ওরা যদি নিজ ইচ্ছায় যেতে চায় আমি ওদেরকে বাধা দিব না। মুনি ঠাকুর তপবন মাঝে প্রবেশ করে দেখে সত্যই বালকদের যে স্বভাব খেলাধুলা করছে, তো এসে বলছে আচ্ছা কুশীলব বলুন, আচ্ছা দুটো ভাই এখানে কি করছো বলতে পারবে? আমরা তো দুই ভাই এখানে খেলাধুলা করছি। আচ্ছা দুটো ভাই তোদের এই খেলার সঙ্গে আমায় একটু যুক্ত করা যায়? আপনি বৃদ্ধ মানুষ, আমাদের এই খেলার সঙ্গে খেলতে পারবেন? দেখ দুটো ভাই খেলাধুলা করছিস, আমি যদি সঙ্গে থাকি কিছু হলেও তো ঠিক আছে, যদি খেলতে চান তাহলে আমাদের সঙ্গে বেঁচে যান। এখানে খেলাধুলা করলে মা বড় চিন্তিত হবে, চলো আমরা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। যারা ছোট হয় তারা একটু দুষ্ট হয়। খুশি দৌড়ে গিয়ে মাকে বলছে মাকে দাদুর সঙ্গে খেলাধুলা করতে যাবে, একটু বিদায় করে দাও। যখন বিদায়ের কথা বলেছে বললো কুশীলব এই বিদায় ব্যথা যে কত কঠিন কত করুণ, এই জগৎ মাঝে যার একবার বিদায় হয়েছে সেই তো জানে বিদায়ের ব্যথা। এমন কথা যে বাবা মুখে আনতে নেই। তবে তোরা যখন যেতে চাস তোদের দাদুর সঙ্গে নিয়ে যাও মনে আমার দুঃখিনীর ধন। কিভাবে নিয়ে যাবে জানো? আমার ওই দুটি সন্তান ওই
সে মহামুনি বাল্মীকি জিজ্ঞাসা করছে, আচ্ছা কুশীলব, বলুন। বলতে পারো আমি তোমাদের দু ভাইকে তপবনে মাঝে তা কি তো জন্য বুঝতে এনেছি? পারলাম না, বলেন কি জন্য এনেছেন? এই যে আমার সুন্দর তপবনটা দেখছো, হ্যাঁ। এটা তোমাদের দু ভাই দ্বারা একটু রক্ষা করতে হবে। এই সুন্দর তপবন মনে করো তপবনে যদি কোনো শত্রু আক্রমণ করে, এক থেকে ওটা মায়ের কাছে চলে যাবে। ভালো বীর নিয়ে আসলাম, এক দৌড়ে মায়ের কাছে চলে যাবে। আরে আপনার আরে তপবন এক কি দৌড়ে দিয়ে মায়ের কাছে রক্ষা গেলে তো আমার করবো? তপবন রক্ষা হবে না। তা কি দিয়ে রক্ষা করবো? আমাদের তো অস্ত্র শস্ত্র আছে নাকি? এই কথা বলতে পারো যে আমাদের কোনো অস্ত্র শস্ত্র নেই, কি দিয়ে শত্রুর মোকাবেলা করবো? একটা কাজ করো তো, আবার কি কাজ? এই যে অনেক দূরে সরুজ নদী দেখা যাচ্ছে না, এখান থেকে তোমরা দুটো ভাই একটু স্নান করে এসো। ঠিক আছে। তা কুশীলবকে সরুজ নদীতে স্নান করতে পাঠিয়ে দিয়ে মুনি ঠাকুর কুশ দ্বারা দুখানা ধনুক এবং এই ধনুকে দুটো বান তুলে রেখেছেন। এই বান যদি একবার ওদের নিজ মায়ের নামের দোহাই দিয়ে ছেড়ে দেয়, তাহলে শত্রু নিধন করে বান পুনরায় ধনুকে ফিরে আসবে। কুশীলব স্নান করে আসলে ওদের হাতে দিয়ে বলছে, দেখো তো কুশীলব, এটা কি তৈরি করেছি তোমাদের জন্য। আরে ও দাদু, বলো। আমি শুনি নেই। আর এর নাম হচ্ছে ধনুক বান, মায়ের মুখে নিশ্চয়ই শ্রবণ করেছো। ধনুক বান যদি হবে তা তো জোর টোর থাকবে, একটা নেলবেল করতেছে। পরামর্শ ভেঙে যাবার চাই মানে এ কি আইসি মাছ খাইছে নাকি? ধনুক বানেরও আইসি মাই খাই নাকি? ধরার সাথে সাথে ভেঙে যাবার চাই। আরে এতে জোর করতে হলে আমি তো বলার সঙ্গে সঙ্গে চলে আসছো দুই ভাই, তোমরা কি দীক্ষা মন্ত্র দিয়েছো? দীক্ষা নাকি? সে তো আবার কি করে, খায় না মাথায় বাটে না গরম ওঠে? দীক্ষা কি করে, খায় না মাথায় বটে? এ কথার উত্তর আছে। দীক্ষা খায়ও না মাথায়ও বটে না, বলতে পারো দীক্ষা মন্ত্র নিলে জীবের কি গতি, না নিলেই বা কি গতি। আচ্ছা বলেন তো। তাহলে শোনো, অদীক্ষিত য কুরবান্তি তপ জপ পূজাদিকা ক্রিয়ানুভক্তি প্রিয় মুক্ত শিলয় বিজবত, অর্থাৎ অদীক্ষিত অবস্থায় মানব জাতি সকল তপ জপ ধ্যান ধারণা সবই বৃথা হয়। অদীক্ষিত অবস্থায় যদি কারোর পিতামাতা বিয়োগ হয়, তার উদ্দেশ্যে জল পিণ্ড দিলে সেটা কাজে লাগে না। যেমনিভাবে পাথরের উপর বীজ বপন করলে সেখান থেকে গাছ হয় না, মানবের দেহ তরিখানাও তদ্রূপ। অনাদিরাদি গোবিন্দ এই গুরুরূপে প্রতিজীবের ঘরে ঘরে হরিনাম মহামন্ত্র বিলিয়ে যাচ্ছে। দেবতারা যেমনিভাবে ত্রিনয়নে দেখে মানবের একটি নয়ন আছে হৃদয় মাঝে, সেটার সন্ধান গুরুদেবই জানেন। যখন গুরুদেব কর্ণমূলে মহামন্ত্র প্রবেশ করেন, তখন জীবের মোহমায়া ভ্রান্তি দূরীভূত হয়ে গোবিন্দ পদে মতে হয়। এবার বুঝতে পেরেছো? তাহলে আমাদের দুইবার দীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। আমি যে মন্ত্রটা বলবো একটু উচ্চারণ করো। আচ্ছা বলেন দেখি। বলো রাম রাম নারায়ণ নারায়ণ অনন্ত অনন্ত মুকুন্দ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কৃষ্ণ কেশব কেশব বংশ হরে হরে হরি হরি বৈকুণ্ঠ বৈকুণ্ঠ বামন কৌশিলাবের। হরি বলো হরি বলো। মন্ত্রপুত করে কুশীলবের হাতে দিয়ে বলছে, দেখো তো কুশীলব কি তৈরি করেছে এটা। ওরে দাদু, কি হলো? একেবারে ওজন বাড়িয়ে গেছে রে দীক্ষা দাদু। নেওয়ার সাথে সাথে একটা টনটন খালি ওজনের ধার আছে নাকি? মন্ত্রের তো ধার আছে। আপনি এক কাজ করেন, কি কাজ? দুধ বাও পাশে যাইয়ে হ্যাঁ গেঞ্জিটা চয়ে মানে কুসোয়ে হ্যাঁ বুড়ি ভাই করেন। যা কুসোয়ে কইছে কুসোয়ে তো কই না, গেঞ্জি উঁচু করে ভুড়ি হ্যাঁ বুড়ি ভাই করেন। মানে বানটা বক্ষ মাঝে মারি দেবো। এই জায়গার কাকে বাবু? বাহ, কি শিষ্য তৈরি করলাম, শিষ্য তৈরি হয়ে গুরুদেবের ভুড়ি নিরিখ করতেছে। আরে তা না, মানে গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপালের ফেলে। আরে দেখা যে গুরুদেবের মরার ভয়। আরে মরার ভর গুরুদেবের কেন, সকল জীবের সকল প্রাণীরই আছে। তো কুশীলব রে, আমারও তো 3টি কাল কেটে গেছে দাদু ভাই, সম্মুখে একটি কাল আছে। তোরা যদি একটু অনুমতি দিতি, ভগবান আরাধনার জন্য চিত্রকূট পর্বতে যেতাম। অনেক কুটকুট আইছেন পালবাড়ি, ওই জায়গাটা দরকার নেই, নেতৃত্ব করতে পারবেন। আরে চিত্রকূট পর্বত নির্জন স্থান, ভগবান আরাধনার জন্য যেতে চাই। শোনেন, এই ঝড় বৃষ্টির মধ্যে ওই পাহাড়ের তো পড়ি আত্মাও ভাঙিয়ে বাড়ি আসার চাইতে এক কাজ করেন, পালবাড়ি এলাকায় মেলা জঙ্গল আছে, এক জায়গায় বসে যান।
এখানে বসে যদি ভগবানকে ডাকি হয়তো তার দেখা মিললেও মিলতে পারে, কিন্তু মনে যে বড় সাহায্য গেছে দাদু। যাবেনি হ্যাঁ, যদি যান আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? ওই জায়গায় যে ভগবান তো পাবেন, তা পেতেও পারি। পেতে পারি না, আমাদের জন্য চারখান ভগবান ওই জায়গায় পাঠাই দেবেন। তাই নাকি? ভগবান কয়জন? আমরা জানি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তবে ওদের কথারও যুক্তি আছে, কেননা এখানে পালা হচ্ছে ত্রেতা যুগের পালা। আর ত্রেতা যুগে চতুর অংশে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তার পূর্ণ ব্রহ্মরূপ হচ্ছে লীলাময় হরিপ্রভু রাম কমলাক্ষী। মহামুনি মনে মনে ভাবলেন ভগবান তো চারজন আসার জন্য প্রস্তুত, শুধু আমি এই তপবন থেকে গেলেই হয়। তা মনে মনে বললো, কুশীলভ ভগবান যদি পাই, ভগবান পারি তো ভগবানকে কি করবি তোরা? খেলাধুলা করবো। ভগবানের সঙ্গে খেলা সহজ কথা না। আমাদের খেলা সহজ না। কি খেলা খেলবে? এই হাডুডু, হ্যাঁ, কানামাছি, বাহ। গুল্লা শুট, হ্যাঁ। ফুটবল, ক্রিকেট, আইপিএল চলতেছে। আইপিএল বন্ধ হয়ে গেছে, না জানি তো কইও না। ওই করোনায় ও আইপিএল আবার শুরু হবে তো ওই কজন আইনি এইসব খেলা ভগবানের সঙ্গে কি খেলা যায় নাকি? ট্রেনিং দিতে হবে। এসব খেলা ভগবানের সঙ্গে খেলা যায় আর না। ভগবান যে খেলা খেলে আমরা তাই এই খেলি। কথা বলতে পারো, ভগবান আমাদের সঙ্গে যে খেলা খেলবে আমরা সেই খেলা খেলবো। তা কুশীলভ, তাহলে তোমরা আমার তপবনটা রক্ষা করো। এই বলে মহামুনি বাল্মীকি ধানস্থ হয়ে চিত্রকূট পর্বতে গমন করেছে। এদিকে বীর শত্রুঘ্ন যে যজ্ঞের অশ্ব ছেড়ে দিয়েছিল, সেই অশ্ব ঘুরতে ঘুরতে মুনির তপবনে এসে দাঁড়িয়েছে। কুশীদাকে বলতে কি সুন্দর ও যজ্ঞের অশ্ব। দাদা দেখো, একবার সেই দেখো ঘোরাতে ঘাসও খাই, আবার ওই গাছের ডালো ভাগে দাদা। এ কি হলো? আবার তো হই পহত্র, ওরে লিখা দেখে দাদা আমার অন্য দলে ছেড়ে দেখো অষ্টবর্ণের, ওরে ঘুরা দেখো ও তাহার নীলবর্ণের। আবার ঝুনু ঝুনু, ওরে দেখো চলে কানে। দেখো তপবনে অশ্ব এসেছে, খালি তো বসে বসে দেখছো। তপবনে অশ্ব এসেছে, ওর ললাটের জন্য কি লেখা আছে মনে হচ্ছে? আচ্ছা জয়পত্র মতো, আচ্ছা পড়ো দেখি। আর অযোধ্যার ওরে শ্রীরামচন্দ্র দাদা, আরে ভাবে তাদের সঙ্গে ওরে যুদ্ধ করবে জগৎ মাঝে। আর আপন সেই ওগো শ্রীরামচন্দ্র, ওরে সর্বশস্ত্র ওরে বাদ করে রামচন্দ্র। আর রাবণার ওরে কুম্ভকর্ণ দাদা, ওরে শত্রুঘ্ন ওরে বিলাস করলো দেখো দুর্যোধন। এবার অহংকার ওরে পত্রখানা লিখে আরে এই যজ্ঞের অশ্ব যে বন্ধন করবে তার মাথা হয় সতী। আবার সতী মায়ের ওরে পুত্র হলে যজ্ঞে, ওরে অশ্বতী মায়ের পুত্র হলে যজ্ঞে। আর অশ্ব ধরে ওরে দেবায় অবীর, সেজন পুনর্বার ওরে জন্ম নিবে দাদা। এই দেখো কি সমস্ত গৌরবময় কথা লেখা। আর আমরা যথাযথ শুনতে পাই আমাদের মা নাকি অসতী।
তাহলে এক কাজ করা যাক, কি কাজ? অশ্বটাকে বন্ধন করে রামচন্দ্রকে বুঝা দেই আগের মাস সতী নাম আগের মাস। এই যে অশ্ব, এর যে চেহারা, অশ্ব বাঁধবে কি দিয়ে? এই কত আলোকলতা আরে ঝুলতেছে। আলোকলতার বাঁধানো অশ্ব মানে নাকি? চেষ্টা করে দেখো। বড় ভাই যখন বলছো বাবা, ওরে নিয়ে খুশি আছি। ওরে সে বাঁধন, ওরে নিয়ে আজি পুনর বারো, ওরে খুশি দিল। ওরে সেই বাঁধন, ওরে ছিন্ন করে অশ্ব। দুবার চেষ্টা করেছি, একবারও হয়নি। এই অশ্বের বন্ধন করতে হলে দুটো কথা যুক্ত করতে হবে, তারপর অশ্ব বন্ধন করতে হবে। তা আমাকে শিখিয়ে দাও। তুমি বসে পড়ো, আমি যে অশ্ব বন্ধন তাই করবো। লক দিয়ে বলছে শুনো শুনো, ওরে অশ্ব কটা ওরে আমার এই বলদ, এরা যদি তোমার ওরে সীতারামের ওরে দুহাই দিয়ে ওরে সেই বলদ, এরা অশ্ব। আর কৃত্তিবাস ওরে পণ্ডিতের ওরে যজ্ঞের অশ্বটা বন্ধন করে দুটো ভাই অশ্বের দুই পাশে ধনুকমান হাতে বীরের বেশে দাঁড়িয়ে আছে। বীর শত্রুঘ্ন সুমন্তকে বলতে, সুমন্তরে 2 দিন গত হয়ে গেল, অশ্বের কেন খোঁজ নেই? আর এই অশ্ব তো কেউ ধরেও রাখতে পারবে না, কারণ ওর ললাটে রীতিমতো জয়পত্র লেখা আছে। চলো তো আমরা গিয়ে সন্ধান করে আসি। যেতে যেতে যখন মুনির তপবন মাঝে এসে দাঁড়িয়েছে, দূর হতে যেন দেখতে পাচ্ছে দুটো বালক অশ্বটা বন্ধন করে দাঁড়িয়ে আছে। সম্মুখে গিয়ে মনে মনে ভাবছে, অযোধ্যায় দেখে এসেছিলাম একরাম, বনমাঝে এসে যেন মনে হচ্ছে যুগলরাম। এরা কি হবে দুঃখিনীর পুত্র? ওদের একটু পরিচয় নিয়ে দেখাচ্ছে বালক, বলতে পারবে অশ্বটা বন্ধন করছে আমরা কে? দুই ভাই। জানো রাজা রামচন্দ্রের যোগ্য আরে অশ্ব। রামচন্দ্র বললে শ্যামচন্দ্রের রোগ নাগা বনমাদের সে ক্ষয়ক্ষতি করেছে, অশ্ববিদের গেছে। রাজার অশ্ব হতে গেছে, পরিণাম কি হতে পারে জানো বালক? কি হতে পারে? তোমাদের দু ভাই তো মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। দণ্ড নাকি? আমি বলি কি বালক, তোমরা কি আমার কাছে একটা সত্য পরিচয় দিতে পারবে? কি পরিচয়? বলো তো বনমাঝে তোমাদের সেই জনম দুঃখিনী মাতা আছে আরে কিনা? ভালো তাই ওরে ভালো একবার সত্য করে, সত্য করে, সত্য করে বলে রে ভালো, তো দেহের মাটি আরে ওই না সীতা যদি ওরে না হয় বালক তোদের। ভাই সত্য করে একবার দেরে বালক আমার, তোদের পরিচয় ভালো এই বলে তোর মা। আরে দুই ভাই নিয়ে যাই এই যজ্ঞের অশ্ব বালক। তোদের পরিচয় ভালো এই বলে তোর মা। অশ্বরা তপবনে এসেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে, তো তোমরা এই অশ্বরা ছেড়ে দাও। আমি অযোধ্যায় গিয়ে তোমাদের দু ভাইয়ের জন্য ভালো দেখে দুটো অশ্ব কিনে পাঠিয়ে দেবো।
শোনেন, অশ্ব ছেড়ে দিতে পারে, আমাদের দুটো শর্ত আছে। সামান্য দুটো বালক কি এমন শর্ত থাকতে পারে? কিছু না, কানে কানে 3 বার কবেন আমার মা অসতী অসতী। আসলে বালক, আমরা এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, বলবো আমার মা সতী। দ্বিতীয় শর্ত, কবজিতে দোষ থাকলে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করবে আমার সঙ্গে। আমার নাম শ্রবণ করেছো? কি নাম আপনার? আমার নাম বীর শত্রুঘ্ন লবণ দত্তকে পর্যন্ত নিধন করেছে। আর তোমরা তো সামান্য দুটো বালক। লবণ নাকি? ওই যে ঘরের পাশে দেয়ালে ওই যে কালকে বস্তা 2 লবণ বস্তা। এ কোন লবণ? গোপাল লবণ না? গফল লবণ? আরে এলো লবণ দৈত্য। এর চেহারা দেখলে তোদের দু ভাইয়ের দেহ পর্যন্ত গলে যেত বালক। সিয়ারা দেখছে খালি নাকি এটাও দেখবেন না? একেবারে কাঁঠাল পাকানোর মতো কিলিয়ে একেবারে মিশিয়ে বানাচ্ছে। তাহলে বিনা যুদ্ধ অশ্ব দেবেন না? দেবে না। ধরো ধরো বানা তো বলি তুই হবিও। প্রভু রথের শব্দ শুনে কুটির হতে বাইরে এসে বলছে, সুমন্ত একা কেন? কনিষ্ঠ ভ্রাতা বীর শত্রুঘ্ন কোথায়? বললেন, প্রভু মুনির তপবন মাঝে সামান্য দুটো মুনির বালকের হাতে ছোট রাজা যে প্রাণ বিসর্জন করেছে। প্রভু বললেন, সুমন্ত কি কথা শ্রবণ করলি? প্রথম যুদ্ধেই বুঝি কনিষ্ঠ ভাই বীর শত্রুঘ্নকে চিরজনমের মতো হারা হলো। পাশেই দণ্ডায়মান ছিল ঠাকুর লক্ষণ। লক্ষণ বলল, দাদা আমাদের ভাইকে নিধন করতে পারে এমন শক্তির জগতে কার আছে? তুমি আমায় অনুমতি করো, আমি যুদ্ধে যাব। প্রভু বললেন, আরে লক্ষণ, মনে বড় তো গাইছে, আমার মনে হয় তুইও যুদ্ধে গেলে তুইও ফিরে আসবি না। লক্ষণ না সর্বান্তা বললো, দাদা যুদ্ধে যাওয়ার জন্য যদি অনুমতি না করো, আমিও প্রতিজ্ঞা করছি তোমার চরণ তলে প্রাণ বিসর্জন করব। প্রভু দেখলেন লক্ষণ তো শুনবে না, বলল, যা, একজন যে পথে গিয়েছে তুইও সেই পথেই যা। যখন যা বলে বিদায় করেছে, ঠাকুর লক্ষণের মনে জেগে উঠেছে, দাদা আজ আমায় যা বলে বিদায় করলো। সেদিন যা বলে বিদায় করেছিল বলে লঙ্কার যুদ্ধে দৈবত্ব সমরে রাবণের শক্তিশ্বর বক্ষ করেছিল, আজও দাদা তাই করলো। তাহলে কি আমি আর ফিরে আসবো না? প্রভু বলল, লক্ষণটা যুদ্ধে যখন যাবি ভাই একা যাস না, মধ্যম ভ্রাতা ভরতকে সঙ্গে করে নিয়ে যা। সুমন্ত সারথীকে ডেকে ডেকে বললো, সুমন্ত সারথী, মনোরথ করে আমার ভুবন বিজয়ী রথ সারথী সারথী বলে রাজা ডাকে ঘন ঘন,
বনমাঝে প্রবেশ করে ঠাকুর লক্ষণ মধ্যম ভ্রাতা ভরতকে বলছে, দাদা তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি গিয়ে দেখে আসি তপবন মাঝে কোথাও অশ্বটা ধরা পড়েছে কিনা। তা যেতে যেতে যখন তপবন মাঝে প্রবেশ করেছে, দূর হতে দেখতে পাচ্ছে দুটো বালক অশ্বটা বন্ধন করে বীরের বেশে দাঁড়িয়ে আছে। বীর শত্রু ঘন ধুলার মাঝে পড়ে রয়েছে। বালক দ্বয়ের দিকে লক্ষ্য রেখে মনে মনে ভাবলো, এইমাত্র অযোধ্যায় দেখে আসলাম এক রামচন্দ্র, আর বনমাঝে এসে যেন যুগল রামচন্দ্র। তো এরাই হবে সেই হারিয়ে দেওয়া দুঃখিনীর তনার একটু পরিচয় নিয়ে দেখি। আচ্ছা বালক দ্বয়, বলুন। দু ভাইয়ের নাম বলতে পারবে? খুশি হলাম। বেশ সুন্দর নাম রেখেছে, তোমাদের মা অশ্বটা বন্ধন করেছে কি? আমরা দুই ভাই। জানো এটা রাজা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব। বলে কৃষ্ণচন্দ্রের বনবাসে এসে ক্ষয়ক্ষতি করতে রাজার অশ্বদের আগে তো পরিণাম কি হতে পারে জানো বলো? কি হতে পারে? দুই ভাইয়ের তো মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এখান থেকে ফিরে গেল তোমাদের। আমি বলছি বলো, কষ্টটা ছেড়ে দাও, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও। শোনেন, অশ্ব দিবার জন্য যখন এত ব্যস্ত হয়েছে, ছেড়ে দিতে পারে আমাদের দিনের শর্ত। সামান্য দুটো বলো, কি এমন শর্ত থাকতে পারে? কানে তিন বের করে আমার মা কি অশ্ব বলছো বলো? আমার বসতি দ্বিতীয় শর্ত একবারেই একটা লাভ দিচ্ছে। দ্বিতীয় শর্ত যে কোন দ্বিতীয় জোর থাকলে ক্ষত্রিয় ধর্ম যায়। চলে বলো কামাই, হাসি দেখতে আমার না। সঙ্গে যুদ্ধ করবে, আমার নাম শ্রবণ করেছো? নাম আপনার? আমার নাম ঠাকুর লক্ষণ, রাবণের পুত্র ইন্দ্রজিৎ কে ধর করেছি। আর তোমরা তো সামান্য দুটো বালক, এটা মাথায় চুল আছে আর এটা নাই। আরে মূর্খ, আমি বলি ইন্দ্রজিৎ, তোরা বলি সিঁদুর। ইন্দুরি কথা বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে মানে মানে বলে ধর ঘড়িবার যুদ্ধের সাথে মিটে দে। মনে পড়েছে দাদা তোমায় যা বলে বিদায় করেছিল সেদিন লঙ্কার যুদ্ধে দৈবত্য সমরে রাবণের শক্তিশাল পড়েছিল, দেবতাগণকে ডেকেছিলাম, তাই উদ্ধার পেয়েছিলাম। কিন্তু আজ এই মুনির তপবন আছে, আমি আড়ম্বরের কোথায় পাবো? তার মনের যে সকল দেবতা তাদের একবার ডেকে দেখি তারা আজ আমার সহায়তা করে কিনা। তাই ডাকছে, কোথায় পাবো ধূপ এত সকল দেবতা কিভাবে এদের সরানো যায়? এরা যদি না সরে তাও তো লক্ষণ নিধন হবে না। তাই জন্য পুরী ঠাকুর বলেছিল, বিপদে বললে মায়ের নাম স্মরণ করবি। এত দেখি খুশি হব, সীতা নাম জপিল